আপনি কি ওয়াইফাই কানেকশন নেবেন ভাবছেন? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কেননা আজকের এই ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করব ওয়াইফাই কানেকশন নিয়ে আসার আগে আসলে আমাদের কোন কোন বিষয়গুলো মাথায় রাখা খুবই জরুরি। তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সো ইতিমধ্যে আপনারা দেখছেন AkSmart TechBD, আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ আরিফ হোসেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল প্রেস করে রাখেন আমাদের লেটেস্ট আপডেট নিয়মিত পাওয়ার জন্য। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন তাহলে আর কথা বাড়াচ্ছি না, আমরা চলে যাই আমাদের মূল আলোচনায়। বন্ধুরা, ওয়াইফাই কানেকশন নিয়ে আসার জন্য প্রথমত আমাদের দুটি ওয়ে রয়েছে। একটি হচ্ছে কেবল কানেকশন এবং অপরটি হচ্ছে ফাইবার কানেকশন। সো কেবল কানেকশন বলতে আমরা বুঝি যে কানেকশনটি আসলে আমরা সাধারণত একটি কেবলের মাধ্যমে নিয়ে এসে রাউটারের সাথে সংযোগ দিয়ে ইন্টারনেট ব্যবহার করি, এটাকে বলা হয় আসলে কেবল কানেকশন। আর ফাইবার কানেকশন বলতে আমরা বুঝি ফাইবার কানেকশন মানে হচ্ছে আপনার যেটা আসলে আলোর মাধ্যমে ডাটা ট্রান্সফার করে, ওইটাকে বলা হয় ফাইবার কানেকশন। অর্থাৎ ওইখানে কোনো ধরনের কয়েলের কোনো ব্যবহার নেই, অর্থাৎ কোনো ধরনের তারের কিন্তু কোনো ধরনের ব্যবহার নেই। সেটা আসলে আপনার একদম আলোর মাধ্যমে ডাটা ট্রান্সফার হয়ে থাকে, খুব দ্রুত আসলে এটা হয়ে থাকে, এটাকে বলা হয় ফাইবার কানেকশন। সো বন্ধুরা, এই ক্ষেত্রে আসলে দুইটা প্রক্রিয়া আসলে একেবারে ভিন্ন। একটি আসলে তারের মাধ্যমে ডাটা ট্রান্সফার হয়ে থাকে এবং আরেকটি আসলে আলোর মাধ্যমে ডাটা ট্রান্সফার হয়ে থাকে। সো এই দুইটা মাধ্যমে একেবারে টোটালি ভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ডাটা ট্রান্সফার করে থাকে। সো এখন আমাদের মাঝে কিন্তু একটা কনফিউশন তৈরি হয়ে গেছে যে আসলে আমরা কি কেবল কানেকশনটা নিব নাকি ফাইবার কানেকশনটা নিব, কোনটা নিলে আসলে আমাদের জন্য বেটার হবে। এই ধরনের কনফিউশনগুলো আসলে আমরা অনেকেই ফেস করে থাকি। তো প্রথমত আমি আপনাদের বলবো, আপনার এরিয়াতে যদি ফাইবার কানেকশনের সুযোগ সুবিধা থেকে থাকে, অর্থাৎ আপনার আইএসপি যারা ব্রডব্যান্ড কানেকশন দিয়ে থাকে, সার্ভিস প্রোভাইডার যারা আছে, তাদের কাছে যদি আপনার ফাইবার কানেকশন দেওয়ার মতন ক্ষমতা থাকে, তাহলে আমি আপনাদের বলবো ফাইবার কানেকশনটা আপনি নিয়ে আসুন। কারণ ফাইবার কানেকশনের অনেকগুলো সুবিধা রয়েছে। প্রথমত ফাইবার কানেকশনের সুবিধাগুলো হলো, আপনি যখনই আসলে ইন্টারনেট রিসিভ করবেন, আপনি খুব দ্রুত ইন্টারনেট রিসিভ করতে পারবেন। অর্থাৎ আপনার যে আইএসপি কানেকশন, অর্থাৎ যারা রয়েছে ব্রডব্যান্ড সার্ভিস যারা দেয়, তাদের কাছে আসলে একটা ট্রান্সফারিং মেশিন থাকে, ওইখান থেকে আসলে ডাটাটা ট্রান্সফার করে আপনার কাছে পাঠানো হয় ফাইবারের মাধ্যমে, অর্থাৎ আলোর মাধ্যমে। সো আপনি এটা আসলে রিসিভ করবেন একটা রিসিভারের মাধ্যমে, খুব দ্রুত আসলে আপনি এটা করতে পারবেন। অর্থাৎ ওইখান থেকে ডাটাটা ফাস্ট ট্রান্সফার হয়ে আপনার কাছে আসতে পারবে এবং আপনি খুব ভালো একটা পিং পাবেন এবং সেক্ষেত্রে আপনার জন্য আসলে একটা ভালো বেনিফিট হবে বলে আমি মনে করি। আপনি যে কোনো কাজ আসলে খুব দ্রুত করে নিতে পারবেন, ডাটা স্পিডটাও আসলে খুব একটা ভালো থাকবে। তো সেক্ষেত্রে আমি মনে করি আপনারা ফাইবার লাইনটা নিয়ে আসলে আপনাদের জন্য বেটার হবে। যদিও আসলে ফাইবারের কানেকশনটা নিয়ে আসার জন্য আসলে খরচ আমাদের একটু বেশি দিতে হয়, কিন্তু তারপরেও আসলে এটার অনেক বেনিফিট রয়েছে। তারপর সেকেন্ড বেনিফিট যেটা রয়েছে, যদি বাসায় বিদ্যুৎ না থাকে, অর্থাৎ আপনার বাসায় যদি বিদ্যুৎ না থাকে, আপনি যেখান থেকে কানেকশনটা নিয়ে আসছেন, ফাইবার কানেকশনটা যেখান থেকে নিয়ে আসছেন, ওইখানে যদি কোনো ধরনের ব্যাকআপ থাকে, অর্থাৎ কোনো ধরনের আইপিএস অথবা ইউপিএস এরকম যদি কোনো কিছু থাকে, তাহলে আপনার বাসায় যদি কোনো ধরনের আইপিএস অর্থাৎ ইউপিএস কানেকশন থাকে, তাহলে আপনি খুব সহজেই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না, যেটা আসলে আমাদের কেবল কানেকশনে সাধারণত আমরা পাই না। এবং ফাইবার কানেকশনের আসলে আরেকটা বিশেষ সুবিধা রয়েছে, সেটা হচ্ছে বজ্রপাতে রাউটার অনু এগুলো কিন্তু বজ্রপাতে নষ্ট হয়ে যায়। অর্থাৎ বৃষ্টি হওয়ার সময় যদি বেশি একটা জোরে যদি বজ্রপাত হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু রাউটার এবং অনু এগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। সো ফাইবার কানেকশনের ক্ষেত্রে কিন্তু আপনার এই দুশ্চিন্তাটা আসলে আপনাকে করতে হবে না, কারণ ফাইবার কানেকশনের ক্ষেত্রে আমাদের এগুলো ব্যবহার করতে হয় না। সিম্পলি আমরা আসলে রিসিভারের মাধ্যমে ডাটা রিসিভ করতে পারি খুব সহজে। সো এই জিনিসটা আসলে খুবই ভালো ফাইবার কানেকশনের ক্ষেত্রে। সো আমি সবচাইতে ভালো যেটা মনে করি সেটা হচ্ছে ফাইবার কানেকশন। ফাইবার কানেকশন যদি আপনি নিয়ে আসতে পারেন, তাহলে আপনি সেক্ষেত্রে অনেকটাই ভালো বেনিফিট পাবেন। সো এখন আমরা আসি কেবল কানেকশনের মাধ্যমে। তো কেবল কানেকশনের মাধ্যমে যদি আমরা কানেকশন নিয়ে আসি, সেক্ষেত্রে কিন্তু আমাদের রাউটার এবং অনু কিন্তু ব্যবহার করতে হবে। অর্থাৎ আমি আপনাদের দেখাই, এই যে রাউটার ব্যবহার করতে হবে এবং এই যে এই অনু ব্যবহার করতে হবে, ঠিক আছে। সো এইগুলো আসলে ব্যবহার করতে হবে যদি আমরা আসলে কেবল কানেকশন নিয়ে আসি। সো কেবল কানেকশন নিয়ে আসলে এগুলো আমাদের ব্যবহার করতে হবে এবং একটা ঝামেলা থেকে যায়, যদি মেঘ বৃষ্টি এগুলো হয়, যে বজ্রপাত হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের রাউটার অনু এগুলো কিন্তু বেশিরভাগ সময় নষ্ট হয়ে যায়। সো এই সমস্যাটা কিন্তু আমাদের প্রতিনিয়তই হয়ে থাকে, যেটা আসলে ফাইবার কানেকশনে আমাদের হয় না। তারপরে আসি ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে। সো
কেবল কানেকশন নিয়ে আসলে ডাটা ট্রান্সফারিংটা আসলে একটু স্লোভাবে আসে, অর্থাৎ আমরা যে আইএসপি সার্ভিস থেকে কানেকশন নিয়ে আসবো, যে সার্ভিস প্রোভাইডার থেকে কানেকশনটা নিয়ে আসবো, তারা আসলে ওইখান থেকে যখন আমাদের ডাটা ট্রান্সফার করবে ওইটা তারের মাধ্যমে কিন্তু আসবে। অনেক বড় একটা ঝামেলা, মানে অনেক সুইচ ব্যবহার করে, আপনারা জানেন হয়তো কেবল কানেকশন যেটাকে আসলে আমরা বলি, কেবল কানেকশনটা নিয়ে আসার জন্য আসলে অনেক সুইচ ব্যবহার করা হয়, অনেক ধরনের বোর্ড ব্যবহার করা হয়, অনেক ঝামেলা আসলে এটার মধ্যে। সো এইটার ক্ষেত্রে আসলে অনেকটাই সময় নেয় ডাটা ট্রান্সফারিংয়ে। সো আপনি এক্ষেত্রে কিন্তু আসলে খুব স্লো ডাটা রিসিভ করতে পারবেন এবং পিংটা অনেকটাই হাই থাকবে। এই ধরনের সমস্যাগুলো আসলে কেবল কানেকশনের মাধ্যমে হয়ে থাকে। সো যারা গ্রামে গঞ্জে আছেন তাদের জন্য আমার মনে হয় না যে ফাইবার কানেকশনটা আপনারা নিতে পারবেন, কারণ গ্রামের মধ্যে আসলে ফাইবার কানেকশনটা সচরাচর নেই বললেই চলে। তো যাই হোক, সেক্ষেত্রে কিন্তু আমাদের কেবল কানেকশনটা ইউজ করতে হবে, কোনো উপায় নেই। তো কেবল কানেকশন নিয়ে আসার ক্ষেত্রে আপনি যে দিকগুলো আসলে খুব মাস্ট আপনার মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনি যে সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে আসলে কানেকশন নিয়ে আসবেন তাকে আপনি জিজ্ঞেস করবেন। আসলে আপনার মেন উদ্দেশ্য হচ্ছে ওয়াইফাই কানেকশন নিয়ে আসা। আর ওয়াইফাই কানেকশন আপনি কেন নেবেন? আপনি কাজ করবেন, এই তো আপনি অনলাইনে কাজ করবেন, হয়তো মার্কেটিং প্লেসে কাজ করবেন বা ইউটিউবিং করবেন, ইউটিউবে কাজ করবেন, অথবা আপনি অনলাইনে বিভিন্ন মোবাইলের কাজ করবেন, মোবাইল ফ্ল্যাশিং কাজ করবেন। এই ধরনের কাজগুলো যদি করেন তাহলে আপনি আগে জিজ্ঞেস করে নেবেন যে আপনার যে সার্ভারগুলোতে আপনি কাজ করবেন ওই সার্ভারগুলোতে আসলে তারা ইন্টারনেট স্পিডটা কেমন দিচ্ছে, ওই ইন্টারনেট সার্ভিসটা আসলে কেমন দিচ্ছে, বা আপনি ভালোভাবে কাজ করতে পারবেন কি না। সো আগে জিজ্ঞেস করে নেবেন, জিজ্ঞেস করে শিওর হয়ে নেবেন। আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি তারা সার্ভিস দিয়ে থাকে তাহলে আপনি কেবল কানেকশন নিতে পারেন, কোনো সমস্যা আসলে হবে না। সো একটা জিনিস মাথায় রাখবেন, কেবল কানেকশন যেহেতু আপনারা নেবেন সেটা আসলে বেশি দূরবর্তী যাতে না হয়, অর্থাৎ যদি বেশি একটা দূরে, অর্থাৎ 100 মিটারের ব্যবধানের মধ্যে যদি হয়ে থাকে তাহলে আপনি সেক্ষেত্রে কিন্তু অনেকটাই স্লো ডাটা রিসিভ করতে পারবেন। সো এটা আসলে একটু মাথায় রাখবেন। সো সব মিলাই ঝিলাই আসলে আমি বলবো, যদি আপনার এলাকায়, যদি আপনার এরিয়াতে যদি ফাইবার কানেকশনের সুযোগ সুবিধা থাকে তাহলে আপনি ফাইবার কানেকশনটাই নিয়ে আসবেন। প্রথমত আমাদের আসলে যা একটা খরচ হবে, তারপরে কিন্তু আসলে এটা ব্যবহার করে আসলে অনেকটাই আপনি আনন্দ উপভোগ করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি আবার বলে দিচ্ছি, যারা আসলে কেবল কানেকশন নিয়ে আসবেন আপনারা কিন্তু সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে আসলে জেনে বুঝে আসলে কানেকশনটা নিয়ে আসবেন। আপনি আসলে কেন ওয়াইফাইটা নিতে চাচ্ছেন, কী ধরনের কাজ করার জন্য ওয়াইফাই নিতে চাচ্ছেন, এটা আসলে আপনি আগে সার্ভিস প্রোভাইডারকে বলবেন। যদি দেখেন যে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী তারা স্পিডটা ভালো দিচ্ছে, তারা সার্ভিসটা আসলে ভালো দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনি লাইন নিয়ে আসতে পারেন, কোনো ধরনের সমস্যা নাই। আর যদি দেখেন যে না, তারা আসলে আপনি যে সার্ভারে কাজ করবেন ওই সার্ভারে কোনো ধরনের স্পিড তারা দিতে পারছে না বা একেবারে স্পিড কম, তাহলে সেক্ষেত্রে আপনি লাইন নিয়ে এসে কোনো ধরনের লাভ কিন্তু হবে না। সো এইটা মাস্ট বি মাথায় রাখবেন। সো বন্ধুরা, আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ধরনের টেক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে সামনে কোনো এক নতুন এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।